Hello everyone, welcome to me today. আজকের এই ভিডিওটিতে আমরা ব্যাখ্যা করব চারটি গুরুত্বপূর্ণ টেস্ট নিয়ে, যেগুলি হচ্ছে এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রে, ইউএসজি নিয়ে। এমআরআই, সিটি স্ক্যান, ইউএসজি বা এক্স-রে করানোর কথা শুনলে আপনি হয়তো কনফিউশনে পড়েন। এই টেস্টগুলি আসলে কি, কখন করা হয়, ক্ষতিকর কিনা। এই ভিডিওটিতে আমরা সবকিছু ইন ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন। চলুন শুরু করি সবচেয়ে পরিচিত টেস্ট এক্স-রে দিয়ে। এক্স-রে হলো এমন একটি পরীক্ষার পদ্ধতি যেখানে কম মাত্রার রেডিয়েশন ব্যবহার করে শরীরের ভিতরের হাড়, দাঁত, বুক ইত্যাদি ছবি তোলা হয়। এটি অনেক দ্রুত করানো যায় এবং খরচও তুলনামূলকভাবে কম হয়। এবার জানবো এক্স-রের সাধারণ ব্যবহারগুলি কী কী। এক্স-রে ব্যবহার করা হয় হাড় ভাঙা বা আঘাতে। যদি কারো হাত পা বা শরীরের কোথাও হাড়ে আঘাত লাগে, তাহলে এক্স-রের মাধ্যমে বোঝা যায় হাড় ভেঙেছে কিনা বা কোথাও ফাটল হয়েছে কিনা। নিউমোনিয়া বা ফুসফুসের ইনফেকশন। কখনো দীর্ঘদিন কাশি থাকলে বা জ্বরের সাথে শ্বাসকষ্ট হলে ডাক্তার ফুসফুসের পরীক্ষা করানোর জন্য বুকের এক্স-রে দেন। এতে নিউমোনিয়া, কফ জমে থাকা বা ইনফেকশন ধরা পড়ে। মেরুদণ্ড বা জয়েন্টের সমস্যা। কোমর বা ঘাড়ে ব্যথা হলে বা জয়েন্টের সমস্যা হলে এক্স-রে করে দেখা যায় কোনো হাড়ে পরিবর্তন বা সমস্যা হয়েছে কিনা। দাঁতের সমস্যা। দাঁতের গোড়া বা গভীরে কোনো সমস্যা থাকলে বা দাঁতের ফাঁকে সমস্যা থাকলে এক্স-রে করে তা স্পষ্ট বোঝা যায়। শরীরের কোনো বাইরের বস্তু থাকলে, শরীরে যদি কাঁচ, পিন বা কোনো ধাতব বস্তু ঢুকে যায়, তখন এক্স-রে করলে তা দেখা যায় এবং সার্জারি সহজ হয়। এক্স-রের সুবিধাগুলি হচ্ছে, এক্স-রে খুব দ্রুত হয়ে যায়। একটি এক্স-রে সাধারণত 2 থেকে 5 মিনিটের মধ্যে হয়ে যায়, খুব বেশি সময় লাগে না এবং এটি সস্তা ও সহজলভ্য। অন্যান্য স্ক্যানের তুলনায় এক্স-রে অনেক সস্তা এবং প্রায় সব হাসপাতালে সহজে পাওয়া যায়। হাড় ও ফুসফুসের জন্য খুব ভালো। হাড় এবং ফুসফুসের সমস্যাগুলো দেখা এবং শনাক্ত করার জন্য এক্স-রে খুবই কার্যকরী। এক্স-রের ঝুঁকি বা সতর্কতা। অল্প মাত্রায় রেডিয়েশন থাকে। এক্স-রে যে রেডিয়েশন ব্যবহার করা হয় সেটা খুব কম, তবে একাধিকবার বা অকারণে না করানোই ভালো। গর্ভাবস্থায় এড়ানো উচিত। যদি কেউ গর্ভবতী হন তাহলে এক্স-রে না করানোই ভালো। রেডিয়েশনের ক্ষতি হতে পারে ডেভেলপিং শিশুরও। এবার জানবো ইউএসজি কি। আল্ট্রাসাউন্ড বা ইউএসজি হলো এমন একটি টেস্ট যেখানে শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভস ব্যবহার করে শরীরের ভেতরে ছবি তোলা হয়। এতে কোনো রেডিয়েশন ব্যবহার করা হয় না, তাই এটি একটি খুবই নিরাপদ টেস্ট। বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য এটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ইউএসজি এর সাধারণ ব্যবহারগুলি এবার জানব। গর্ভাবস্থায় চেক আপ। গর্ভবতী মায়ের পেটে শিশুর স্বাস্থ্য, বৃদ্ধি এবং হার্টবিট ঠিক আছে কিনা তা ইউএসজির মাধ্যমে দেখা হয়। এটি সম্পূর্ণ নিরাপদ। পেটের ব্যথা বা গোলস্টোন। যদি পেটে ব্যথা হয় বা পিত্তথলিতে পাথর থাকার সন্দেহ থাকে, তখন ইউএসজি করে সেটি দেখা যায়। কিডনি ও লিভারের সমস্যা। কিডনিতে পাথর, ফলাভাব বা লিভারের ফ্যাট বা সিরোসিস ইত্যাদি ধরা পড়ে। নারীদের জরায়ু বা ডিম্বাশয়ের রোগ। ইউএসজিতে জরায়ুতে টিউমার, ফাইব্রয়েড বা ডিম্বাশয়ের সিস্ট আছে কিনা তা সহজেই বোঝা যায়। পেটে পানি জমা। ইউএসজিতে পেটের ভেতরে ফ্লুইড বা ইনফেকশন থাকলে তা দেখা যায়। ইউএসজি এর সুবিধাগুলি হচ্ছে, এর মধ্যে কোনো রেডিয়েশন নেই। এটি 100% রেডিয়েশন ফ্রি, তাই বারবার করা হলেও কোনো ক্ষতি নেই। নিরাপদ ও ব্যথাহীন। এটি একদম পেইনলেস এবং শরীরে কোনো ক্ষতি করে না। রিয়েল টাইম ছবি দেখায়। অঙ্গ প্রত্যঙ্গের চলাচল, যেমন শিশুর নড়াচড়া সরাসরি দেখা যায়। তাড়াতাড়ি হয়ে যায়। প্রস্তুতি ছাড়া অনেক সময় তাৎক্ষণিকভাবে করা যায়। 5 থেকে 15 মিনিট সময় লাগে। ইউএসজির জন্য প্রস্তুতি। অ্যাবডোমিনাল ইউএসজির জন্য পেটের পরীক্ষা হলে অনেক সময় খালি পেটে থাকতে হয় এবং জল খেয়ে ব্লাডার ভর্তি রাখতে হয়। পেলভিক ইউএসজির জন্য ব্লাডার ভর্তি থাকলে ছবি স্পষ্ট আসে। সিটি স্ক্যান কি? সিটি স্ক্যান হলো কম্পিউটার টোমোগ্রাফি, এমন একটি উন্নত পরীক্ষা যেখানে এক্স-রে রশ্মি ব্যবহার করে শরীরের কাটা কাটা ছবি তোলা হয় এবং তারপর সেগুলোকে কম্পিউটারে মিলিয়ে একটি 3D ছবি তৈরি করা হয়। এখন জানবো এটি কেন ব্যবহার করা হয়। এটি ব্যবহার করা হয় সাধারণত মাথায় আঘাত পেলে বা রক্তক্ষরণ হলে, স্ট্রোক বা পক্ষাঘাতের সন্দেহে, পেটের ব্যথা বা টিউমার শনাক্ত করতে, ফুসফুসের সমস্যা বা ক্যান্সার আছে কিনা তা দেখতে।
হাড় ভাঙ্গা বা দুর্ঘটনার ক্ষেত্রে ক্যান্সার ছড়িয়েছে কিনা তা বুঝতে। এটি করার সুবিধাগুলি হচ্ছে সিটি স্ক্যানের রিপোর্ট দ্রুত পাওয়া যায়, 5 থেকে 10 মিনিট সময় লাগে। অনেক বেশি ডিটেলস পিকচার পাওয়া যায়, জরুরি রোগ নির্ণয়ে দ্রুত কাজ করে। তবে মনে রাখবেন, এতে রেডিয়েশন বেশি থাকে, তাই এটি বারবার করা ঠিক নয়। গর্ভবতীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। কিছু ক্ষেত্রে কন্ট্রাস্ট ড্রিঙ্ক বা ইনজেকশন লাগাতে হতে পারে। সবশেষে আসি সবচেয়ে উন্নত পরীক্ষার দিকে, এমআরআই। এর পুরো নাম হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এটি রেডিয়েশন ছাড়াই শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড এবং রেডিও ওয়েভ ব্যবহার করে শরীরের ভেতরের ব্রেন, স্পাইন, জয়েন্ট এবং সব টিস্যুর খুবই সূক্ষ্ম ছবি তোলে। এখন জানবো এমআরআই কখন ব্যবহার করা হয়। এমআরআই সাধারণত ব্রেন টিউমার বা ব্রেন ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। মেরুদণ্ডে ডিস্ক স্লিপ বা ব্যথা থাকলে, হাঁটু বা কাঁধে লিগামেন্ট ছিঁড়ে গেলে, এপিলেপসি বা স্নায়বিক রোগের ক্ষেত্রে, শরীরে টিউমার বা ক্যান্সার ছড়িয়েছে কিনা তা বুঝতে এমআরআই করা হয়। এমআরআই করার সুবিধাগুলি হচ্ছে, এমআরআই এ কোনো রেডিয়েশন নেই, সব টিস্যু ও স্নায়বিক সমস্যার সেরা একটি টেস্ট, খুব দ্রুত ও ডিটেল ছবি পাওয়া যায়। তবে কিছু সতর্কতা আছে। এমআরআই করতে 20 থেকে 45 মিনিট সময় লাগে। এমআরআই করার সময় সবসময় একদম চুপচাপ থাকতে হয়। যদি শরীরে পেসমেকার বা কোনো ধাতব বস্তু থাকে তাহলে এমআরআই করা বিপজ্জনক হতে পারে। তো বন্ধুরা, আশা করি এখন আপনি বুঝতে পারলেন এমআরআই, সিটি স্ক্যান, এক্স-রে আর ইউএসজি কোনটা কখন করা দরকার, কোনটা নিরাপদ, আর কিভাবে এগুলো আমাদের রোগ নির্ণয়ে সাহায্য করে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিন, শেয়ার করুন আর মেডিট্রেক চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।